প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পৌনঃপুনিকের কয়েকটা অঙ্ক শিখব। চলো তাহলে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 0.4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক সমান কত। আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পৌনঃপুনিক চিহ্ন থাকে তাহলে সেই সংখ্যার পরিবর্তে অর্থাৎ সেই সংখ্যার নিচে আমরা 9 লিখব, এবং পরবর্তী সংখ্যা যদি থাকে, আরও সংখ্যা যদি পৌনঃপুনিক থাকে তাহলে আমরা তার পরিবর্তেও নিচে ভাগ লিখে নিচে 9 লিখব। তাহলে আমরা চলো শুরু করি। দেখো 4, 5, এখন এই যে 4-এর উপর পৌনঃপুনিক আছে দেখে 9, আবার 5-এর উপর পৌনঃপুনিক আছে দেখে 9। এখন আমরা যদি উভয়কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে 5 নং 45, 5 নং 45 হলো, আর 9 11 99, তাহলে 5/11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কে 0.53 পৌনঃপুনিক আছে। আমরা তো জানি যে পৌনঃপুনিকের জন্য নিচে একটা 9 হবে, কিন্তু পৌনঃপুনিকের সামনে যদি কোনো সংখ্যা থাকে এবং সেটা যদি পৌনঃপুনিক ছাড়া থাকে তাহলে দেখো কিভাবে করতে হয়। প্রথমে 53 আর যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে না সেই সংখ্যাটি বাদ দিতে হয়। তাহলে আমরা বাদ দিলাম। তারপরে দেখো এই যে পৌনঃপুনিকের জন্য একটা 9 আর পৌনঃপুনিকের সামনে এবং দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে একটা শূন্য বসে। এখন আমরা যদি বিয়োগ করি, দেখো বিয়োগ করলে হয় 48/19। এখন যদি আমরা এটাকে ভাগ করি, এটাকে আমরা কি দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা জানি 24 × 48, 45 × 90। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 24/45। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 3 নম্বর অঙ্কটি সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো 3 নম্বর প্রশ্নে বলছে 0.3 পৌনঃপুনিক গুণন 0.2 পৌনঃপুনিক সমান কত। তাহলে ওই যে আমরা জানি যে পৌনঃপুনিকের জন্য নিচে একটা 9 বসে, তাহলে 3/9। এখানে বিয়োগ করার মতো কোনো সংখ্যা নেই, অর্থাৎ 0 বাদ দিলেও যা, না দিলেও তাই। আবার 6/9। এখন আমরা যদি একটু কাটাকাটি করি, দেখো 3 × 3 = 9, আবার 3 × 2 = 6। আমরা যদি উভয় পক্ষকে এটাকে হর এবং লবকে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে আমাদের উপরে দেখো এখানে থাকে 1, আর 1 আর 2 গুণ দিলে হয় 2, নিচে 3 × 3 = 9। তাহলে এই যে আমরা কিন্তু পৌনঃপুনিকের জন্য নিচে 9 দিছি, তাহলে যেহেতু নিচে 9 আছে তাহলে 0.2 আর উপরে একটা পৌনঃপুনিক দিলেই কিন্তু আমাদের মিলে যায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পৌনঃপুনিকের ভাগ শিখব। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি হচ্ছে 0.35 পৌনঃপুনিক ভাগ 1.7 পৌনঃপুনিক। তাহলে আমরা আমাদের নিয়ম অনুসারে লিখি যে 35 - 3 ডিভাইডেড পৌনঃপুনিকের জন্য 9, আর পৌনঃপুনিকের সামনে এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে 3, এই জন্য একটা শূন্য, ভাগ এখন হচ্ছে 17 - 1, কারণ এই যে পৌনঃপুনিকের সামনে একটা 1 আছে সেই জন্য 1 বাদ, অর্থাৎ যেটা পৌনঃপুনিক থাকবে না যে সংখ্যার উপর সেটা বাদ দিতে হবে। নিচে হচ্ছে 9। এখন আমরা একটু বিয়োগ করি, বিয়োগ করলে হয় 32/90 ভাগ 16/9। এখন যদি আমরা একটু ভগ্নাংশকে উল্টায় দিই তাহলে হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়, তাহলে 9 উপরে যায়, 16 নিচে আসে। এখন আমরা যদি ভাগ করি, দেখো 16 × 2 = 32, 2, আবার 9 × 10 = 90, 10, আবার 5 × 2 = 10, তাহলে 5। তাহলে আমরা পাচ্ছি 1/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।